আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 10ই মার্চ থেকে 16ই মার্চ এই সপ্তাহের মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সাপ্তাহিক রাশিফল। নমস্কার, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 10ই মার্চ থেকে 16ই মার্চ এই সপ্তাহের মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সাপ্তাহিক রাশিফল। সেই সাথে থাকবে আপনাদের ক্ষেত্রে প্রত্যেক দিন অর্থাৎ 10 তারিখ থেকে 16 তারিখ এই প্রত্যেক দিনের লাকি কালার কি হবে এবং আপনাদের এই সপ্তাহের বাস্তু অনুযায়ী মহা উপায় কী হবে এবং ক্রিস্টাল থেরাপি কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সাথে আমি চর্চা করব। এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং এই সপ্তাহের গ্রহদের যে গোচর তার ওপর নির্ভর করে রয়েছে। এই সপ্তাহে যখন শুরু হচ্ছে 10 তারিখ, যদি সামগ্রিকভাবে গ্রহদের গোচর দেখা যায় তাহলে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, রবি এবং শনি দুজনেই কুম্ভ রাশিতে থাকলেও এই সপ্তাহের 15 তারিখ রবি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। আর মীন রাশিতে বুধ শুক্র রাহু বসে রয়েছে। আর চন্দ্রের গোচর যদি দেখা যায় তাহলে 10 এবং 11 তারিখ চন্দ্র থাকবে কর্কট রাশিতে। এরপরে চন্দ্র চলে আসবে সিংহ রাশিতে। কবে? 12, 13 এবং 14 এই 3 দিন সিংহ রাশিতে থাকবে। আর কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবে। 3টে নক্ষত্রই অর্থাৎ সিংহ রাশিতে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবে। এরপরে সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 15 তারিখ এবং 16 তারিখ চন্দ্র চলে আসবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে যখন চলে আসবে 15 তারিখে চন্দ্র হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে গোচর করবে এবং তার পরের দিন অর্থাৎ 16 তারিখ চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ চিত্রা নক্ষত্র। মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন প্রথমেই দেখে নেব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 10 তারিখে চন্দ্র থাকছে কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ স্থান চন্দ্র এখানে অবস্থান করছে। চতুর্থ স্থানে অবস্থান মানে পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে অবস্থান করছে। কর্মক্ষেত্র এবং ব্যবসার দিক থেকে দেখতে গেলে চাকরি যারা করেন যথেষ্ট ভালো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ নতুন কোনো বিনিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। তবে যে কোনো ক্ষেত্রে রিস্ক নেওয়ার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে তারপর নেবেন। আর্থিক দিক থেকে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তাই খরচের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবন অথবা পারিবারিক সম্পর্ক, পারিবারিক দিক থেকে যথেষ্ট ইতিবাচক থাকবে। দাম্পত্য কলহ যদি থেকে থাকে সেগুলো সমস্ত কিছু ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে হজমের সমস্যায় ভুগতে পারেন এবং মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। আপনার জন্য 10 তারিখের শুভ রং হচ্ছে লাল। এরপরে চলে আসবো মেষ রাশির ক্ষেত্রে 11 তারিখ। 11 তারিখও মেষ রাশির ক্ষেত্রে কর্কট রাশিতে থাকবে, অর্থাৎ সেদিন কিন্তু অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। এবং অশ্লেষা নক্ষত্রে অবস্থান করা মানে হচ্ছে আপনি একটু আবেগপ্রবণ, একটু কৌশলী সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। এবং কর্মক্ষেত্র এবং ব্যবসার দিক থেকে আপনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে আপনার যে কৌশলী মনোভাব
আপনার যে বুদ্ধিমত্তা সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু সমাধানের রাস্তা বের করে ফেলবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে হঠাৎ কিছু আর্থিক সমস্যা দেখা যেতে পারে, খরচের ব্যাপারে আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে কোনো ধরনের কলহ এড়িয়ে চলুন। পারিবারিক কলহ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ধৈর্য রেখে সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে হবে। মানসিক চাপ এড়ানোর জন্য আপনাকে নিয়মিতভাবে ধ্যান এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার। 12 তারিখ চন্দ্র যখন কর্কট রাশি ত্যাগ করে আপনার পঞ্চম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে, এখানে মঘা নক্ষত্রে অবস্থান করবে, কেতুর প্রভাব থাকবে, তাই কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। তবে আত্মবিশ্বাস রাখুন, যথেষ্ট ভালো হবে। ব্যবসায়ীদের অনেক কিছু ভাবনা চিন্তা করে এগোতে হবে। আর্থিক দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে ব্যয়কে আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার আবেগ, আপনার ইমোশনকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। আর মানসিক চাপ থেকে নিজেকে দূর করে রাখার জন্য মেডিটেশন এবং তার সাথে সাথে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। লাল রং এবং কমলা রং আপনার ক্ষেত্রে শুভ হবে। এরপরে 13ই মার্চ চন্দ্র কিন্তু এখানেই অবস্থান করবে, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, যা শুক্রের নক্ষত্র, এবং এই কারণে বিলাসিতা, সৃজনশীলতা আপনার মধ্যে বাড়তে পারে। তবে অহংকার বা আত্মতুষ্টিকে এড়িয়ে চলুন। কর্মজীবনে, ব্যবসায় বা চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো রয়েছে এবং আর্থিক দিক থেকে কিন্তু রোজগারের পরিমাণ বাড়তে পারে, তবে অপ্রয়োজনীয় খরচকেও কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবনে আপনাদের জীবনের পরস্পরের প্রতি বিশ্বাস, ভালোবাসা বৃদ্ধি পাবে। যে সমস্যাগুলো চলছিল ছোটোখাটো, সেই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে হালকা মাথা ব্যথা, মানসিক চাপ আপনি অনুভব করতে পারেন। গোল্ডেন কালার এবং অরেঞ্জ কালার আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। 14 তারিখ চন্দ্র সিংহ রাশিতেই অবস্থান করবে, কিন্তু উত্তর ফাল্গুনী অর্থাৎ রবির ঘরে বসে রবির নক্ষত্রে অবস্থান করবে। আপনার কর্মক্ষেত্রে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বাড়তে পারে। সঠিকভাবে যদি ব্যবহার করেন, আপনি ব্যবসা করুন কিংবা চাকরি করুন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে পুরনো কোনো বিনিয়োগ করে থাকলে সেখান থেকে লাভ হতে পারে নতুন বিনিয়োগের ব্যাপারে, তবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন হোক, সম্পর্কের মধ্যে স্পষ্টতা বজায় রাখুন। ভুল বোঝাবুঝি এড়াতে দুজনের মধ্যে খোলামেলা আলোচনা করুন, অনেক ভালো হবে। আর শরীর স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে যাদের বিশেষ করে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদেরকে একটু সাবধানে থাকতে হবে। পারলে প্রেশার চেক করে নিতে হবে একবার। গোলাপি রং আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপরে 15 তারিখ চন্দ্র চলে আসবে হচ্ছে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কন্যা রাশিতে। যখন অবস্থান করবে তখন হস্তা নক্ষত্র, চন্দ্র নিজের নক্ষত্রে অবস্থান করবে। আপনার মনে স্থিরতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সূক্ষ্ম পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ। তবে আবেগ এবং মানসিক উদ্বেগকে সামলানোও কিন্তু তার পাশাপাশি ভীষণ দরকার। কর্মক্ষেত্রে সেই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। কঠোর পরিশ্রম যদি করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি তার ফল পাবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে নতুন যারা বিনিয়োগ করার কথা ভাবনা চিন্তা করছেন বা পরিকল্পনা করছেন করতে পারেন, তবে একটু অ্যানালিসিস করে তারপর আপনি আর্থিক দিক থেকে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। লাভ রিলেশন হোক বা দাম্পত্য জীবনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কারণে বা কারোর প্ররোচনায় দুজনের মধ্যে মতানৈক্য হতে পারে, তাই শান্তভাবে আপনারা দুজনে মিলেই সমাধানের চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে হজমের কিছু সমস্যা হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন। লাইট ব্লু এবং সাদা রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। 16 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন কন্যা রাশিতেই চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে যদি দেখা যায় নতুন কোনো পরিকল্পনার জন্য ভালো, তবে ব্যবসার ক্ষেত্রে খুব ভালো চাপ নেবেন না। যতটা পরিমাণে বিশ্রাম নেবেন তত আপনার পক্ষে ভালো। পুরনো বিনিয়োগের মাধ্যমে কিছু আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এবং লাভ লাইফ হোক দাম্পত্য জীবন হোক, ভালোবাসার মানুষের সাথে মান অভিমান দূর করে আজকের দিনে আপনারা নিজেরা একসাথে কাটানোর চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই বিশ্রামের প্রয়োজন রয়েছে। লাল রং আপনার জন্য শুভ হবে। এবারে চলে আসবো এই সপ্তাহে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাস্তু টিপস কী হবে।
আপনার ঘরের দক্ষিণ দিক এই সপ্তাহে সবসময় পরিষ্কার রাখবেন এবং সেই সাথে লাল এবং কিংবা কমলা রঙের জানলার পর্দা হোক কিংবা বিছানার চাদর ব্যবহার করবেন। আর বাড়ির মূল দরজায় তামার তৈরি পঞ্চধাতুর যন্ত্রম লাগাবেন। আর ক্রিস্টালের কথা বলতে গেলে রেড জেসপার আপনার আত্মবিশ্বাস এবং শক্তিকে বৃদ্ধি করবে, কার্নেলিয়ান আপনার মধ্যে নেগেটিভ এনার্জিকে দূর করবে। তাই এই দুটো ক্রিস্টাল আপনার কাছে সবসময় রাখা ভীষণ দরকার। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 10 তারিখে চন্দ্র কর্কট রাশি অর্থাৎ আপনাদের তৃতীয় স্থানে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, ফলে আপনার মধ্যে আবেগপ্রবণতা দেখা যেতে পারে। আর্থিক এবং কর্মজীবনের স্থিতিশীলতা বজায় রাখা ভীষণ দরকার। কর্মক্ষেত্র বা ব্যবসার দিক থেকে কাজের চাপ বেশি আসতে পারে, তবে ধৈর্যের সাথে কাজ করলে যথেষ্ট ভালো সফলতা পাবেন। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে, তবে লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু লাভবান হতে পারেন। লাভ লাইফ হোক কিংবা আপনার দাম্পত্য জীবন হোক, পরিবারের সাথে সময় কাটানোর যথেষ্ট সুযোগ পাবেন। আর লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে আবেগ প্রবণতা কিন্তু বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে সর্দি কাশির সমস্যা আসতে পারে, শরীরের যত্ন নেওয়া ভীষণ দরকার। অরেঞ্জ কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 11 তারিখ চন্দ্র আপনার তৃতীয় স্থানে কর্কট রাশিতে অবস্থান করবে, কিন্তু এখানে অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে, যে কারণে আপনার মধ্যে আবেগপ্রবণতা এবং কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে, যার কারণে আপনাকে অনেক কিছু ভাবনা বিবেচনা করে এগোতে হবে। আপনার কর্মক্ষেত্র হোক বা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা যথেষ্ট বজায় থাকবে। চাকরি পরিবর্তন, নতুন চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে ব্যয়কে তার পাশাপাশি নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে কিছু কারণে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হতে পারে, তাই আপনার আচরণ সংযত রাখা ভীষণ দরকার। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন বা ডাইজেশনের সমস্যায় থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং লাইট গ্রিন বা হালকা সবুজ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 12 তারিখ চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থান অর্থাৎ সিংহ রাশিতে। সিংহ রাশিতে যখন অবস্থান করবে, এখানে মঘা নক্ষত্রে অবস্থান করবে, যার অধিপতি গ্রহ কেতু আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলতে পারে। কর্মক্ষেত্র বা ব্যবসা, বিশেষ করে অফিসে আপনার নতুন দায়িত্ব আসতে পারে, সঠিকভাবে পরিচালনা করলে যথেষ্ট ভালো লাভ পাবেন। ব্যবসায়ের দিক থেকে কোনো ভালো যোগাযোগের মাধ্যমে আপনার ব্যবসা বৃদ্ধি বা মুনাফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে সঞ্চয়ের ওপর জোর দিন, বড় বিনিয়োগ করবার আগে একটু চিন্তাভাবনা করে করবেন। লাভ রিলেশন হোক বা দাম্পত্য জীবন হোক, পারিবারিক দিক থেকে মধুরতা বজায় থাকবে, তেমনি লাভ লাইফে দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। তবে শরীর স্বাস্থ্যর দিক থেকে গলা বা দাঁতের সমস্যায় ভুগতে পারেন। গোলাপি রং এবং সাদা রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 13 তারিখ চন্দ্র চতুর্থ স্থানেই অবস্থান করবে, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র। এটা আপনার মধ্যে কিছু লাক্সারিয়াস বিষয়কে নিয়ে আসতে পারে, ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করতে পারে। ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে যদি ঠিকমতো হ্যান্ডেল করতে পারেন যথেষ্ট লাভবান হবেন। ব্যবসার ক্ষেত্রে বড় ডিল ক্র্যাক করার সম্ভাবনা রয়েছে। আপনার অ্যাটিটিউডের কারণে অত্যন্ত ভালো ডিল আপনি ক্র্যাক করতে পারবেন। আর্থিক দিক থেকে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন, ভবিষ্যতে ভালো ফল দেবে। লাভ লাইফের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে নতুন দিক উন্মোচিত হতে পারে। আপনারা ভবিষ্যতের জন্য কোনো প্ল্যানিং করতে পারেন। যারা বিবাহিত তারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন বা সন্তান সুখপ্রাপ্তি অথবা কনসিভ হওয়ার খবর আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে খাদ্যাভ্যাসের দিকে নজর দিন, হজমের সমস্যা হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন। হোয়াইট এবং লাইট ইয়েলো আপনার পক্ষে অত্যন্ত শুভ। 14 তারিখ চন্দ্র সিংহ রাশিতে এখানেই অবস্থান করবে, কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, যা আপনার ভবিষ্যতে সাফল্যকে বয়ে নিয়ে আসবে। আর্থিক দিক থেকে অর্থপ্রাপ্তির নতুন সুযোগ আসবে, তবে খরচের দিক থেকেও নজর রাখতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে হোক বা রিলেশনের ক্ষেত্রে হোক,
বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রাখা ভীষণ দরকার। ছোটোখাটো ঝামেলা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা অথবা চোখের ক্লান্তি হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। ব্লু বা নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। এর পরের দিন অর্থাৎ শনিবার 15 তারিখ চন্দ্র চলে আসবে আপনার পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে। এখানে চন্দ্র হস্তা অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করবে। মানসিক স্থিরতা আপনার ক্ষেত্রে ভীষণ দরকার। কর্মক্ষেত্র হোক বা যে কোনো ক্ষেত্রে ধৈর্য আপনার ক্ষেত্রে ভীষণ দরকার। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনো রেসপন্সিবিলিটি বাড়তে পারে। আপনার বুদ্ধিমত্তার কারণে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতি করতে পারবেন। কম্পিটিটরকে সরিয়ে দিয়ে আপনি কোনো ডিল ক্র্যাক করতে পারবেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন, সঞ্চয়ের পরিকল্পনা করুন, যথেষ্ট ভালো হবে। লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ হোক, আপনার পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে যথেষ্ট বেশি পরিমাণে সময় কাটান। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি যদি থাকেও সেগুলো ঠিক হয়ে যাবে। আর শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মেডিটেশন আপনার পক্ষে ভীষণ দরকার। সিলভার এবং হালকা গ্রিন বা সফট গ্রিন আপনার পক্ষে অত্যন্ত শুভ। এরপরে চলে আসবো সপ্তাহের শেষ দিন অর্থাৎ 16 তারিখ চন্দ্র কন্যা রাশিতেই কিন্তু চিত্রা নক্ষত্রে গোচর করবে। কাজের চিন্তা ভুলে আজ বিশ্রাম নিন, আপনার বিশ্রাম নেওয়ার সময়। আর্থিক দিক থেকে ব্যয় সামান্য বাড়তে পারে, তবে তা আপনি যথেষ্ট সামলেই নিতে পারবেন, এমন কোনো কিছু টেনশন নেওয়ার নেই খরচের ব্যাপার নিয়ে। পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। আপনার মনের মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, শপিংয়ে যেতে পারেন বা সিনেমা হলে যেতে পারেন বা রেস্টুরেন্টে যেতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে গ্যাস বা পেটের সমস্যায় কিছু ভুগতে হতে পারে, তাই হালকা খাবার খান, আপনার পক্ষে ভালো হবে। সাদা রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। এবারে চলে আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের বাস্তুক্ষেত্রে মহা উপায়। আপনার ঘরের দক্ষিণ পশ্চিম দিক পরিষ্কার রাখুন এবং সেখানে সাদা ফুলের টব, সাদা ফুলের গাছ লাগাতে পারেন অথবা সাদা ফুলওয়ালা কোনো ফ্লাওয়ার ভাস এখানে রাখতে পারেন। আপনার শোবার ঘরে হালকা গোলাপি বা সাদা রঙের পর্দা ব্যবহার করুন এবং বিছনার চাদরের মধ্যেও সেই রঙের কম্বিনেশন রাখুন। আর আপনার পুজোর ঘরে শুক্র যন্ত্র স্থাপন করুন। আর ক্রিস্টালের মধ্যে রেড কোয়ার্টজ আপনার লাভ ম্যারিড লাইফের ক্ষেত্রে সম্পর্ক ভালো রাখবে। আর গ্রিন অ্যাভেন্টুরিন আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে, তাই এই দুটো ক্রিস্টালও আপনার সাথে রাখা ভীষণ দরকার। চলুন দেখে নেব আবার মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 থেকে 16 মার্চ কী ফল নিয়ে আসতে চলেছে। 10 তারিখে চন্দ্র কর্কট রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে। এই সময় আপনার আর্থিক দিক থেকে বা ব্যবসা হোক, সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসার ক্ষেত্রে আপনার যারা অধস্তন কর্মচারী রয়েছে তাদের দিক থেকে কোনো না কোনো সহযোগিতা আপনি পেতে পারেন। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। লাভ লাইফের ক্ষেত্রে বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান। অবিবাহিতদের জন্য খুব ভালো সম্পর্ক এই সময় আসতে পারে। যাদের লাভ নেই অর্থাৎ সিঙ্গেল রয়েছেন তাদেরও কোনো না কোনো প্রপোজ এই সময় আপনারা পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন আপনার পক্ষে ভীষণ দরকার। ইয়েলো রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। এরপরে 11ই মার্চ চন্দ্র এখানেই অবস্থান করবে কর্কট রাশিতে অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্রে, যে কারণে ব্যবসা, আপনার রিলেশন বা আর্থিক বিষয়ে আপনি যথেষ্ট স্কিল ওয়াইজ ডিসিশন নিতে পারবেন। কাজের জায়গায় নতুন চ্যালেঞ্জ আসতে পারে, তবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে যথেষ্ট ভালো লাভ পাবেন। অশ্লেষা নক্ষত্র সে ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারে। আপনি খুব সহজেই ব্যবসার ক্ষেত্রে কোনো ডিল ক্র্যাক করতে পারবেন। আর্থিক দিক থেকে ব্যয় নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। যে কোনো ধরনের ঋণ নেওয়া থেকে এই সময় নিজেকে বিরত রাখুন। লাভ লাইফ হোক কিংবা ম্যারিড লাইফ, সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। সাদা রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 12 তারিখ চন্দ্র সিংহ রাশি মানে আপনার তৃতীয় স্থানে মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। আপনার পার্সোনালিটিকে ইনহ্যান্স করবে, আপনার মধ্যে বলিষ্ঠ মনোভাব নিয়ে আসতে সাহায্য করবে।
চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় কোনো সুযোগ আসতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা এক্সপ্যান্ড করার কোনো অফার আসতে পারে, নতুন ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। আর্থিক দিক থেকে অতিরিক্ত খরচ থেকে নিজেকে বিরত রাখুন এবং বাজেট অনুযায়ী চলুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য আপনাকে দেখাতে হবে, ভুল বোঝাবুঝি থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনাকে কুল মাইন্ডে পেশেন্স রেখে চলতে হবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা হতে পারে, তাই ডায়েটের ওপর যথেষ্ট জোর দিতে হবে। সবুজ রং এবং হলুদ রং আপনার পক্ষে শুভ হবে। 13 তারিখে চন্দ্র যখন সিংহ রাশিতে এইখানেই তৃতীয় স্থানে পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, আপনার মধ্যে নানা রকম ভালো চিন্তা ভাবনার জায়গাকে নিয়ে আসবে, আপনার মধ্যে রোম্যান্টিকতাকে বাড়াতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি করতে পারে, যার জন্য ভবিষ্যতের ক্ষেত্রে লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে নতুন চাকরির অফার আপনি পেতে পারেন, যাদের চাকরি নেই চাকরির কোনো যোগ আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আর রিলেশনের মধ্যে যে কিছু সমস্যাগুলো চলছিল সেগুলো ঠিক হয়ে গিয়ে সম্পর্কের মধ্যে রোমান্স বাড়তে পারে। তবে নিজের অহংকার বোধ থেকে একটু দূরে রাখুন নিজেকে। শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিয়মিত মেডিটেশন করুন, যোগা করুন, তাতে ক্লান্তি কম আসবে। গ্রিন লাইট ব্লু আপনার পক্ষে অত্যন্ত শুভ। 14 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতেই উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে প্রবেশ করবে, এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস ভীষণভাবে বাড়বে, লিডারশিপ ক্ষমতা বাড়বে। সেই জন্য কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আপনি নিতে পারেন। আপনার আত্মবিশ্বাস আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে বহুত দিন ধরে যে প্রজেক্ট নিয়ে আপনি হাপিত্যাস করে বসছিলেন, সেই প্রজেক্ট আপনার ক্র্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে এবং বড় খরচের আগে একটু পরিকল্পনা করে নিন, আপনার পক্ষে ভালো হবে। লাভ লাইফ হোক কিংবা ম্যারিড লাইফ হোক, আপনার সঙ্গী বা আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর প্রতি একটু সংবেদনশীলতা রাখুন, সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য আপনাকে মেডিটেশন চালিয়ে যেতে হবে। লাইট ব্লু আপনার পক্ষে শুভ হবে। এরপরে 15 তারিখ চন্দ্র চলে আসবে কন্যা রাশিতে, মানে আপনার চতুর্থ স্থানে চন্দ্র যখন প্রবেশ করবে তখন হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আপনার মধ্যে পেশেন্স রাখা ভীষণ দরকার। ইমোশনকে আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টের রেসপন্সিবিলিটি আসতে পারে, মনোযোগ দিয়ে কাজ করুন, যথেষ্ট ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, বড় অর্ডার আসতে পারে, ব্যবসায় লাভজনক সুযোগ আসতে পারে, তবে ঝুঁকি নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আর লাভ লাইফের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে, যাদের বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছেন বা যাদের এখনও বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে কোনো ইতিবাচক কোনো রেজাল্ট আসতে পারে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে পিঠের ব্যথা বা চোখের ক্লান্তি হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া আপনার পক্ষে অত্যন্ত জরুরি। ইয়েলো এবং স্কাই ব্লু আপনার পক্ষে অত্যন্ত শুভ। সপ্তাহের শেষ দিন 16 তারিখ চন্দ্র আপনার চতুর্থ স্থানে এখানেই অবস্থান করবে, কিন্তু এখানে যখন অবস্থান করবে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, চিত্রা নক্ষত্রে। ব্যবসার দিক থেকে আপনি কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকতে পারেন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ হতে পারে। কোনো কিছু কেনার আগে আপনাকে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে, কোনো রকম দ্রুত সিদ্ধান্ত নেবেন না। বন্ধুবান্ধব বা পরিবারের সাথে সময় কাটান, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের ব্রিদিং প্রবলেম আছে, অ্যাসথমেটিক যারা, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে, অথবা সিজন চেঞ্জের জন্য ঠান্ডা লেগে যেতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। লাইট গ্রিন বা হালকা সবুজ আপনার জন্য অত্যন্ত শুভ। এবারে চলে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে বাস্তু ক্ষেত্রে মহা উপায়। আপনার ঘরের বা আপনার বাস্তুর উত্তর দিক সবসময় পরিষ্কার রাখুন। বাড়ির পূর্ব দিকে একটা তুলসী গাছ লাগান এবং সেই সাথে আপনার ঘরে হালকা সবুজ বা হলুদ রঙের টাচ দেওয়া কোনো পর্দা বা বিছনার চাদর বা কোনো আসবাবপত্র রাখতে পারেন। আর ক্রিস্টালের মধ্যে অ্যামেথিস্ট আপনার মানসিক স্থিতিশীলতাকে বাড়াতে সাহায্য করবে। আর সিট্রিন আপনার বুদ্ধিমত্তা এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটিকে বাড়াতে সাহায্য করবে। তাই এই দুটো ক্রিস্টাল সবসময় আপনার সাথে রেখে দেবেন। এবারে চলে আসবো আমি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে 10 তারিখ চন্দ্র আপনার নিজের
রাশিতেই অবস্থান করছে। চন্দ্র যখন নিজের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ এখানে পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে অবস্থান করছে, কর্মজীবন হোক বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে। কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পেতে পারেন, অথবা কোনো বড় ডিল ব্যবসার ক্ষেত্রে ক্র্যাক হতে পারে, সেই রকম সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো। লং টার্ম পরিকল্পনা করুন, যথেষ্ট লাভ পাবেন। পারিবারিক দিক থেকে দায়িত্ব বাড়তে পারে, ধৈর্য ধরে সামলান, যথেষ্ট ভালো হবে। লাভ লাইফ বা দাম্পত্য জীবনে সুখ কিন্তু বজায় থাকবে। তবে শারীরিক দিক থেকে হজমের সমস্যা আসতে পারে। পরিমিত খাবার গ্রহণ করলে যথেষ্ট লাভ পাবেন। সাদা রং আপনার পক্ষে শুভ হবে। এর পরের দিন 11 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতেই অবস্থান করবে, কিন্তু অশ্লেষা নক্ষত্র বা বুধের নক্ষত্রে অবস্থান করবে, আপনার মধ্যে কিছুটা আবেগ প্রবণতা বাড়াতে পারে এবং সেই সাথে আপনার আর্থিক দিক হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট লাভজনক হতে পারে। ব্যবসায়ীদের নতুন ডিল ফাইনাল হতে পারে। আর কর্মক্ষেত্রে নতুন কোনো চাকরির অফার আসতে পারে, বা চাকরির পরিবর্তন হতে পারে, বা চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্টের কোনো না কোনো কথাবার্তা এই সময় শুরু হতে পারে। আর্থিক দিক থেকে ধীরে ধীরে আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সাথে সময় কাটান। আপনার লাভ লাইফ হোক দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাবেন। আর যদি আপনার ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে একটু সতর্ক হয়ে চলতে হবে। লাইট ব্লু বা হালকা নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 12ই মার্চ চন্দ্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে প্রবেশ করবে, এখানে মঘা নক্ষত্রে অবস্থান করবে কেতুর নক্ষত্র, যে কারণে আপনার কর্মক্ষেত্রে কাজের পরিমাণ বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে। তবে ধৈর্য ধরে যদি করতে পারেন যথেষ্ট সুফল পাবেন। একটু ধৈর্য ধরুন, যে ডিল ফাইনাল করতে চাইছেন সেই ডিল ফাইনাল হয়ে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যার মধ্যে পড়তে পারেন। লাভ লাইফের মধ্যে হোক বা দাম্পত্য জীবনে দুজনের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু আপনার পেশেন্স রাখা ভীষণ দরকার সম্পর্ককে ঠিক রাখার জন্য। ঘুমের সমস্যায় ভুগতে পারেন, তাই মানসিক প্রশান্তির জন্য আপনার মেডিটেশন করা ভীষণ দরকার। সাদা এবং রূপালী রং বা সিলভার কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। 13 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, যা শুক্রের প্রভাবকে বৃদ্ধি করবে এবং এই সময় আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে। আপনার লিডারশিপ প্রমাণ করার একটা সুযোগ আপনি পাবেন। ব্যবসার ক্ষেত্রে ব্যবসাকে এক্সপ্যান্ড করবার, ব্যবসাকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনার মধ্য দিয়ে সফলতা আসতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে কোনো না কোনোভাবে আপনি লাভবান হতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনে পরিবারের সাথে সম্পর্ক যথেষ্টভাবে মজবুত করুন। পারিবারিক দিক থেকে আপনাদের সম্পর্ক নিয়ে সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে কোনো আনন্দের খবর পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি হতে পারে, অথবা কনসিভ করার কোনো না কোনো খবর আপনি পেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং বিশ্রাম নেওয়া আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। সিলভার এবং পার্ল হোয়াইট কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। এরপরে চলে আসবো 14 তারিখ। 14 তারিখও চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, যা সূর্যের নক্ষত্র। রবির প্রভাব থাকবে এখানে। আপনার কর্মজীবনের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের কোনো সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ক্লায়েন্ট বা বড় কোম্পানির সাথে আপনার ডিল হতে পারে বা যোগাযোগ তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে ব্যবসার লাভবানের সম্ভাবনা রয়েছে, তবে প্রতারণার দিক থেকেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেম বা লাভ লাইফের ক্ষেত্রে আপনার পরিবার বা আপনার পার্টনার অথবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে, তাই স্বাস্থ্যকর খাবার খান। অফ হোয়াইট কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। 15 তারিখ চন্দ্র যখন কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে অবস্থান করবে, যা আপনার মনের স্থিতিশীলতাকে নিয়ে আসতে সাহায্য করবে, আপনার মধ্যে বিশ্লেষণ ক্ষমতাকে বাড়াবে। এই সময় কর্মক্ষেত্রে ধৈর্য যদি ধরেন সফলতা যথেষ্ট পরিমাণে আসবে। ব্যবসার দিক থেকে কোনো না কোনো জায়গা খুলে যাবে। কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান বুঝে খুলে কাজ করুন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। তবে চাকরি ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবে রাজনীতির শিকার হতে পারেন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। আয় ও ব্যয়ের
বৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবন হোক, পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন আসতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগতে পারেন, তাই সতর্ক থাকতে হবে। সাদা এবং সিলভার রং আপনার পক্ষে যথেষ্ট শুভ। এরপরে সপ্তাহের শেষ দিন 16 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতেই চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে গোচর করবে, এই সময় কাজের চাপ আজ থাকলেও আপনি কিন্তু সহজেই সামলে নিতে পারবেন। আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে এবং লাভ লাইফ হোক, দাম্পত্য জীবন হোক, পারিবারিক দিক থেকে সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে। তবে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা আপনাকে সতর্ক রাখতে হবে, কিছুটা নজর দিতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার পেটের সমস্যা আসতে পারে, তাই বেশি মশলাদার খাবারকে এড়িয়ে চলুন। আপনার পক্ষে সিলভার রং অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো আমি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের বাস্তু ক্ষেত্রে মহা উপায়। আপনার রান্নাঘর কিংবা বাথরুম তা যদি পশ্চিম দিকে হয় তাহলে সবসময় সেখানে পরিষ্কার রাখতে হবে। আপনার বাড়িতে চন্দনের সুগন্ধ ব্যবহার করুন, অত্যন্ত ভালো হবে। এবং আপনার ঘরের দক্ষিণ পশ্চিমে সাদা বা রূপালি রঙের কোনো আসবাবপত্র হতে পারে, কোনো পর্দা হতে পারে, যদি ব্যবহার করেন যথেষ্ট ভালো। মুনস্টোন আপনার মানসিক শান্তি ও স্থিতিশীলতাকে বজায় রাখবে এবং প্যারিডট আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জি রয়েছে সেই এনার্জিকে দূর করে দেবে, তাই এই দুই ক্রিস্টাল আপনার সাথে রাখা ভীষণ দরকার। সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 তারিখে অর্থাৎ 10ই মার্চ চন্দ্র থাকছে কর্কট রাশি, মানে হচ্ছে আপনার দ্বাদশ স্থানে। সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র দ্বাদশ স্থানে অবস্থান করছে। চন্দ্র এখানে পুষ্যা অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মিশ্র ফল আসতে পারে, তবে ধৈর্য ধরতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ছোটোখাটো কিছু চ্যালেঞ্জ আসতে পারে, একটু পরিশ্রম বাড়তে পারে, তবে আলটিমেটলি সাকসেস আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে হঠাৎ করে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খরচের ব্যাপারেও আপনাকে নজর দিতে হবে। লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবনে আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট বেশি রাখতে হবে, যে কারণের জন্য আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং আপনার মনের মানুষকে একটু বেশি সময় দিন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের হার্টের সমস্যা রয়েছে কিংবা যাদের মানসিক দিক থেকে কোনো সমস্যা রয়েছে, চাপ একটু বেশি অনুভব করতে পারেন, হার্টের রোগীদের একটু সাবধানে থাকতে হবে। গ্রিন রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। 11 তারিখ চন্দ্র কর্কট রাশিতে দ্বাদশস্থানে অবস্থান করবে, কিন্তু সেখানে অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে। ব্যবসার বা কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, তবে সতর্কতার সাথে কাজ করলে যথেষ্ট ভালো লাভ পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠাৎ করে কাউকে বিশ্বাস করা বা কাউকে অতিরিক্ত ধার দেওয়ার ব্যাপার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। অতিরিক্ত ব্যয় হতে পারে, তাই অর্থ ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। সম্পর্কের মধ্যে আবেগ প্রবণতা একটু বেশি থাকতে হবে। আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রী একটু আবেগপ্রবণ হয়ে যেতে পারে, আপনাকে একটু ধৈর্য ধরে পেশেন্সলি বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। হার্ট এবং হাই ব্লাড প্রেশারের যাদের সমস্যা আছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। অরেঞ্জ কালার আপনার পক্ষে শুভ। 12 তারিখ চন্দ্র চলে আসছে আপনার নিজের রাশিতে, যখন আসছে তখন মঘা নক্ষত্র বা কেতুর নক্ষত্রে অবস্থান করছে, যে কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি কিছুটা দায়িত্বশীলতা আপনার বাড়তে পারে। একটু ফোকাস থাকুন, সফলতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। আর্থিক দিক থেকে বিনিয়োগের মাধ্যমে আপনার লাভ হতে পারে। আর লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন হোক, কিছু না কিছু সমস্যা দেখা যেতে পারে, বিশেষ করে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, তাই উভয় ক্ষেত্রে আপনারা নিজেরা কথা বলে সমস্যার সমাধান করুন। আপনাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে মাথা গলাতে দেবেন না। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম আপনার পক্ষে অত্যন্ত দরকার। গোল্ডেন কালার এবং অরেঞ্জ কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 13 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্রে অবস্থান করবে এবং কর্ম এবং ব্যবসার দিক থেকে কোনো না কোনো নতুন দায়িত্ব আপনার লাইফে আসতে পারে, যা আপনার কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ব্যবসায়ীদের ক্ষেত্রে কারোর দ্বারা সহযোগিতার মাধ্যমে নতুন কোনো ব্যবসায়িক দিক খুলে যেতে পারে। আর্থিক দিক থেকে উন্নতি হবে, তবে
বেশি আত্মবিশ্বাসী হয়ে ঝুঁকি নেওয়া কিন্তু আপনার পক্ষে একদম উচিত হবে না। আপনার পার্সোনালিটি ভীষণভাবে এনহ্যান্স করবে, যে কারণে যাদের লাইফে বর্তমানে কোনো রিলেশন নেই বা সিঙ্গেল রয়েছেন বা বিয়ে করতে চাইছেন, সেক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ব্রাইট ইয়েলো এবং গোল্ডেন কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 14 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, এটা রবির নক্ষত্র, যে কারণে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এনহ্যান্স করবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে। আর আপনার নিজের রাশিতেই অবস্থান করছে, ফলে কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। তবে অহংকার বা আত্ম অহংকার বাড়তে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। কাস্টমার হোক, ব্যবসার ক্ষেত্রে বা ক্লায়েন্ট হোক, কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। আর্থিক দিক থেকে বিনিয়োগের জন্য শুভ, তবে লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, যথেষ্ট ভালো হবে। দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যে বা প্রেমের রিলেশনে দুজনের মধ্যে আপনাদের সম্পর্ক যথেষ্ট গাঢ় হবে, যথেষ্ট দৃঢ় হবে, তবে আপনার ইগোকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। শারীরিক দিক থেকে কিছুটা ক্লান্তি বোধ করতে পারেন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। গেরুয়া রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 15 তারিখ চন্দ্র চলে আসছে আপনার অর্থস্থান, দ্বিতীয় স্থান বা কন্যা রাশিতে। এখানে চন্দ্র হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করবে। আপনার মনে স্থিরতা এবং আপনার ইমোশনকে ভীষণভাবে বাড়িয়ে দিতে পারে, মানসিক উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, তবে আবার বলছি অহংকারকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ হতে দেবেন না, অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। প্রেম বা দাম্পত্য জীবনে আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে রোম্যান্টিক সময় কাটানোর যথেষ্ট সুযোগ পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে হাই ব্লাড প্রেশার জনিত কিছু সমস্যা আসতে পারে, তাই নিয়মিত চেক আপ করানো ভীষণ দরকার। গোল্ডেন কালার বা গোল্ডেন ইয়েলো এবং ক্রিম কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 16 তারিখ চন্দ্র যখন চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, এই দিন আপনার জন্য বিশ্রাম নেওয়ার দিন। কাজের একদম চাপ নেবেন না। ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে তা প্রয়োজনীয় কিছু ব্যয় হতে পারে, সে ব্যাপারেও আপনাকে বুঝতে হবে। সম্পর্কের মধ্যে উষ্ণতা যথেষ্ট পরিমাণে থাকবে। আপনার লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, তবে হার্ট বা ব্লাড প্রেশারের যারা রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। গোল্ডেন ইয়েলো আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এবারে চলে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের জন্য বাস্তু টিপস কি থাকবে। আপনার মূল দরজা বা প্রধান দরজার উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখবেন। সোনালি রং বা হলুদ রঙের ডেকোরেটিভ কিছু আপনার বাড়িতে ব্যবহার করুন, আপনার পক্ষে ভালো হবে। আপনার পুজোর ঘরে সূর্যদেবের মূর্তি রাখুন বা ফটো রাখুন, আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। এছাড়া ক্রিস্টালের দিক থেকে সানস্টোন আপনার মধ্যে কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে এবং টাইগার আই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়াবে। তাই এই দুটো ক্রিস্টাল এই সপ্তাহের জন্য সবসময় আপনার নিজের কাছে রেখে দেবেন। এবার দেখে নেব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের শুরু অর্থাৎ 10 তারিখে চন্দ্র যখন কর্কট রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থান সফলতার জায়গায় অবস্থান করবে, পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে। আর্থিক দিক এবং কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার যোগ দেখতে পাওয়া যাবে। টিম ওয়ার্ক কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করবে, সেটা আপনি ব্যবসা করুন কিংবা চাকরি, উভয় ক্ষেত্রে টিম ওয়ার্কের মাধ্যমে নতুন কোনো প্রজেক্ট আপনারা ডিল ক্র্যাক করতে পারেন, নতুন কোনো প্রজেক্টের অংশীদার হতে পারেন, যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক থেকে পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ করলে যথেষ্ট লাভবান হবেন। পারিবারিক হোক বা প্রেমের সম্পর্ক উভয় ক্ষেত্রেই যথেষ্ট মজবুত থাকবে, তবে হজমের সমস্যা এড়াতে আপনার খাওয়া দাওয়ার উপর আপনাকে জোর দিতে হবে। পার্পল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 11 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতে এবং অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে, তখন আপনার মধ্যে কিছুটা ইমোশনাল ডিসিশন নেওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। এই সময়
কর্মক্ষেত্রের দিক থেকে আপনার নতুন কোনো সুযোগ আসতে পারে এবং সেই সাথে অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে কিন্তু সব সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে, তবে লাভ তো হবেনই, কিন্তু তার সাথে সাথে খরচকেও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনে সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন। আপনি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজেকে একটু এড়িয়ে চলুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা হতে পারে, তাই ভালো খাবার গ্রহণ করা, শুদ্ধ খাবার গ্রহণ করা ভীষণ দরকার। সাদা রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 12 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশস্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে, এই সময় মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় কর্মক্ষেত্র কিংবা ব্যবসার দিক থেকে প্রতিযোগিতামূলক সিচুয়েশন বাড়তে পারে, প্রতিযোগিতামূলক পরিবেশ আপনার সামনে তৈরি হতে পারে, তাই ধৈর্য ধরতে হবে, সফলতা আপনি পাবেন। অনিয়ন্ত্রিত খরচা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য কমিউনিকেশন রাখা ভীষণ দরকার। হজমজনিত সমস্যা আসতে পারে, তাই সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। সবুজ এবং গ্রে কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 13 তারিখ চন্দ্র সিংহ রাশিতে দ্বাদশস্থানে অবস্থান করবে, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। আপনার মধ্যে কিছুটা লাক্সারিয়াস চিন্তাভাবনা একটু বাড়তে পারে, কোনো কিছু কেনার প্রবণতা দেখা যেতে পারে। আপনার কাজে ধৈর্য এবং মনোযোগ বজায় রাখা ভীষণ দরকার। এইটুকু করলে আপনার কাজে যথেষ্ট সফলতা পাবেন। আর্থিক দিক থেকে সঞ্চয়ের ওপর নজর দিন, বড় বিনিয়োগের আগে একটু ভাবুন। আর লাভ লাইফ হোক কিংবা আপনার দাম্পত্য জীবন হোক, পরিবারের সাথে সবসময় সময় কাটান, মানসিক শান্তি পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা লাগা, সর্দির সমস্যা হতে পারে, তাই সেই সব ব্যাপারেও আপনাকে একটু সতর্ক থাকতে হবে। লাইট ব্রাউন এবং বেজ কালার আপনার পক্ষে শুভ হবে। এরপরে দিন অর্থাৎ 14 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে এবং সেখানে রবির নক্ষত্রে অবস্থান করবে, যে কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়াবে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়াবে, লিডারশিপ ক্ষমতা বাড়াবে। ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, সঠিক সিদ্ধান্ত নিন, যথেষ্ট ভালো জায়গায় যাবেন। আর্থিক দিক থেকে সঞ্চয়ের অভ্যাস আপনাকে তৈরি করতে হবে, ভবিষ্যতের জন্য উপকার পাবেন। এবং লাভ লাইফের দিক থেকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন, তবে আপনার মধ্যে অহংকার, ইগো এগুলোকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনুন, সুস্থ থাকবেন, যথেষ্ট ভালোভাবে নিজের লাইফ পরিচালনা করতে পারবেন। গ্রে কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 15 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে এবং হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নিজের নক্ষত্রেই প্রবেশ করবে। আপনার মনে স্থিরতা রাখা ভীষণ দরকার। পরিকল্পনা মাফিক কাজ করলে যথেষ্ট ভালো লাভ পাবেন, সেই সাথে মানসিক উদ্বেগ এবং আবেগকেও আপনাকে কন্ট্রোলে রাখলে যথেষ্ট ভালো লাভ পাবেন। তাই কর্মজীবন হোক বা ব্যবসা ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই নতুন সুযোগ সুবিধে আপনি পাবেন। সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করুন, যথেষ্ট লাভবান হবেন। বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ। কোনো কিছুতে বিনিয়োগ করতে পারেন, কোনো কিছু কিনতে পারেন, প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে এড়িয়ে চলুন। আপনার পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তবে নিজের বাক্য, নিজের ব্যবহারকে একটু কন্ট্রোলে রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ কমাতে নিয়মিত যোগা করুন এবং ধ্যান করুন, যথেষ্ট ভালো লাভ পাবেন। পার্ল গ্রে এবং হোয়াইট কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। এরপরে চলে আসবো 16 তারিখ। 16 তারিখ চন্দ্র যখন এখানেই চিত্রা নক্ষত্রে গোচর করবে, তখন আপনার কর্ম কিংবা ব্যবসার ক্ষেত্রে কাজের নতুন পরিকল্পনা আপনি করতে পারবেন, তবে বিশ্রাম নেওয়া কিন্তু সবথেকে বেশি দরকার। ছোটোখাটো লাভের সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। পরিবারের সাথে বা আপনার লাভ লাইফের সাথে ভালো সময় কাটান, যথেষ্ট ভালো হবে, সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে স্পাইন বা মেরুদণ্ডের ব্যথা কিংবা কোমরের ব্যথায় কিছুটা আপনাকে ভোগাতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন, সেখানে কোনো খটকা লাগতে পারে। ব্রাউন কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের বাস্তুক্ষেত্রে মহান উপায় হলো আপনার ঘরের উত্তর পূর্ব দিক থেকে শুরু করে আপনার পুরো বাড়িকে আপনি গঙ্গার জল নিয়মিতভাবে ছেটাবেন।
এবং আপনার যে ড্রয়িং রুম বা লিভিং রুম বা বসার জায়গা, সেখানে আপনি সবুজ রঙের গাছ বা ইনডোর প্ল্যান্ট লাগান। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা হালকা সবুজ বা নীল রঙের কোনো বস্তু রাখলে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। জেড ক্রিস্টাল আপনার শরীর স্বাস্থ্য এবং ভাগ্য উন্নতির জন্য যথেষ্ট সহায়ক হবে। এবং মোস্ট আগেট এই ক্রিস্টাল আপনার মধ্যে পজিটিভ শক্তি নিয়ে আসবে, তাই এই দুই ক্রিস্টাল সবসময় আপনার কাছে রাখা ভীষণ দরকার। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 তারিখ যখন সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র তখন কর্কট রাশি অর্থাৎ আপনার 10ম স্থানে অবস্থান করছে এবং এখানে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। ব্যবসা বা কর্মের দিক থেকে নতুন পরিকল্পনার জন্য যথেষ্ট ভালো সময়। আর্থিক দিক থেকে উপার্জনের যথেষ্ট ভালো সুযোগ আসতে পারে। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন, আপনার ভালোবাসার মানুষের সাথে ভুল বোঝাবুঝি যা কিছু ছিল সেগুলো সব ঠিক হয়ে যাবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপজনিত কিছু সমস্যা আসতে পারে, তাই সাবধানে থাকুন। ব্লু রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। 11 তারিখে চন্দ্র এখানেই অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে, অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে। আপনাকে একটু আবেগপ্রবণ করতে পারে, আপনার মধ্যে বুদ্ধিমত্তা বাড়াতে পারে। তাই কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে, ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চুক্তি বা কোনো ডিল ফাইনাল হতে পারে, সেই রকম সম্ভাবনাও রয়েছে। আর্থিক দিক থেকে আর্থিক স্থিতিশীলতা যথেষ্ট পরিমাণে থাকবে, তবে কোনো রিস্ক নেওয়ার থেকে একটু নিজেকে ভাবনা চিন্তা করুন, তারপর আপনি কোনো রিস্কপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন, আপনার পক্ষে ভালো হবে। লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবনে সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। কাছের মানুষদের একটু বেশি সময় দিন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক শান্তির জন্য নিয়মিত মেডিটেশন এবং যোগব্যায়াম করা আপনার পক্ষে অত্যন্ত ভালো। হালকা সবুজ রং ব্যবহার করুন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এরপরে চলে আসব 12 তারিখে। 12 তারিখে চন্দ্র চলে আসবে আপনার একাদশ ভাব অর্থাৎ সফলতার জায়গা সিংহ রাশিতে, এবং এখানে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে আপনার কর্মক্ষেত্র কিংবা ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায় নতুন কোনো পার্টনারশিপের সুযোগ আসতে পারে, নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ। চাকরির ইনক্রিমেন্ট বা প্রমোশন অথবা নতুন চাকরি পাওয়া কিংবা চাকরি পরিবর্তনের যোগ আসতে পারে। আর্থিক দিক থেকে তবে ব্যয় বাড়তে পারে, সঞ্চয়ের ওপর নজর দিন, আপনার পক্ষে ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনে সম্পর্কের গভীরতা আসতে পারে, তবে ধৈর্য ধরুন, যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক অস্থিরতা বাড়তে পারে, মেডিটেশন করুন, লাভ পাবেন। নীল এবং গোলাপি রং আপনার পক্ষে শুভ হবে। এরপরে 13 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতেই কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, এই সময় আপনার নতুন কিছু কেনা, কোনো ইলেকট্রনিক গেজেটস কেনার ওপর আপনার ন্যাক বাড়তে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, ধৈর্য ধরে এগিয়ে যান, প্রচুর অপরচুনিটি আপনার লাইফে কিন্তু অপেক্ষা করছে। আর্থিক দিক থেকে আর্থিক পরিকল্পনার জন্য যথেষ্ট ভালো, আপনি আর্থিক পরিকল্পনা করে চলুন, যথেষ্ট ভালো থাকবেন। তবে হঠাৎ করে খরচার পরিমাণ বাড়তে পারে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। স্কিনের সমস্যায় ভুগতে পারেন, তাই জল বেশি করে খাওয়া আপনার পক্ষে ভালো হবে। পিঙ্ক এবং স্কাই ব্লু আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। এরপরে 14 তারিখ চন্দ্র যখন একাদশ স্থানে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, এবং রবির নক্ষত্রে থাকার জন্য আপনার মধ্যে আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে, আপনার মধ্যে কাজ করার উৎসাহ বাড়বে, উদ্যম বাড়বে, উদ্দীপনা বাড়বে, লিডারশিপ ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্র বা ব্যবসায় নতুন কাজের সুযোগ আসতে পারে, তবে সতর্কতার সাথে সিদ্ধান্ত নিন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আর্থিক দিক থেকে পুরনো যত দেনা রয়েছে তার মধ্যে অনেকটাই শোধ করার কোনো না কোনো সুযোগ পাবেন। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পিঠ এবং কোমরের ব্যথায় আপনি কিছুটা ভুগতে পারেন, বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। এরপরে চলে আসব 15 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে। এখানে চন্দ্র হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, যা মানসিক স্থিরতা ভীষণ দরকার, এবং এই সময় আপনি কিছুটা আবেগ দ্বারা পরিচালিত হতে পারেন। কর্মক্ষেত্রে ধৈর্য যদি ধরেন তাহলে সফলতা অবশ্যই আসবে। তাই কর্মক্ষেত্রে
বা ব্যবসার ক্ষেত্রে অফিস বা ব্যবসায় নতুন পরিকল্পনায় আপনি সফল হতে পারেন। আর্থিক দিক থেকে ঋণ নেওয়া বা ধার দেওয়া উভয় দিক থেকেই আপনি একটু সতর্ক থাকুন। দ্বাদশ স্থানে চন্দ্র অবস্থান করছে। সম্পর্কের ক্ষেত্রেও বা দাম্পত্য জীবন, লাভ লাইফের ক্ষেত্রে খুব সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। আপনাদের মধ্যে রোমান্স বাড়বে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘাড় বা কাঁধের ব্যথা আপনি অনুভব করতে পারেন। তাই সঠিকভাবে নিজের পশ্চারকে ঠিক রেখে বসুন এবং প্যাস্টেল ব্লু এবং পিঙ্ক কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো সপ্তাহের শেষ দিন অর্থাৎ 16 তারিখ। চন্দ্র যখন কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে গোচর করবে, এই সময় কাজের প্রতি আপনার আরও মনোযোগ বৃদ্ধি পাবে। ধৈর্য ধরলে যথেষ্ট উন্নতি হবে। ঋণ নেওয়ার আগে বা বড় কোনো কিছু কেনাকাটার পরিকল্পনা এখনই করবেন না। পার্সোনাল কোনো ঋণ নেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা বৃদ্ধি পাবে। আপনার পার্টনারকে সময় দিন বা স্বামী বা স্ত্রীর সাথে একটু বেশি সময় কাটান। রাতে তবে ঘুমের সমস্যা হতে পারে, তাই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। পিঙ্ক কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের বাস্তু অনুযায়ী মহা উপায় হলো আপনাদের ঘরে সুগন্ধি মোমবাতি বা ধূপ ব্যবহার করুন। আপনার ঘরের পশ্চিম দিকে সাদা অথবা নীল রঙের ক্রিস্টাল রাখুন। আপনার অফিস বা স্টাডি টেবিলে তামার বা কপারের মুদ্রা রাখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। আর ক্রিস্টালের দিক থেকে অ্যামেথিস্ট আপনার মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত শুভ, তাই ক্রিস্টালকে আপনার কাছে রাখবেন। এবং রোজ কোয়ার্টস, এটাও আপনার ভালোবাসা এবং সম্পর্কের উন্নতিতে সাহায্য করবে, তাই রোজ কোয়ার্টস এবং অ্যামেথিস্ট এই দুটো সবসময় নিজের কাছে রেখে দেবেন। এবারে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10ই মার্চ 2025 চন্দ্র যখন কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে, এই সময় ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা গবেষণা বা সৃজনশীল কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতিশীলতা যথেষ্ট পরিমাণে থাকবে এবং বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে ঋণ গ্রহণ থেকে নিজেকে দূরে রাখুন। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। পরিবারের সাথে মানসিক সংযোগ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। তবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা ভীষণ দরকার। অতিরিক্ত মানসিক চাপ এড়াতে মেডিটেশন করা ভীষণ দরকার। ব্ল্যাক কালার বা কালো রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 11 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র আপনার ভাগ্যস্থানেই অবস্থান করবে, আপনার মধ্যে আর্থিক দিক থেকে, কাজের দিক থেকে বা ব্যবসার দিক থেকে অথবা সম্পর্কের দিক থেকে কোনো না কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে সতর্ক থাকা ভীষণ দরকার। প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। কিছু অর্থনৈতিক চাপ আসতে পারে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার পক্ষে কিন্তু অত্যন্ত শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনে সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে, তাই আপনাকে শান্ত থাকা ভীষণ দরকার। এই সময় স্কিনের সমস্যায় আপনি বা অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন। জল বেশি করে পান করুন যাতে বডি আপনার হাইড্রেট থাকে। মেরুন রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। এরপরে চলে আসবো 12 তারিখ। 12 তারিখে চন্দ্র যখন আপনার দশম স্থান কর্মস্থানে সিংহ রাশিতে প্রবেশ করবে, এখানে মঘা নক্ষত্রে অবস্থান করবে। মঘা নক্ষত্র হলো কেতুর নক্ষত্র, যে কারণের জন্য আপনার কর্মক্ষেত্র বা ব্যবসায় কাজের চাপ কিছুটা বাড়তে পারে। এই সময় অনুযায়ী আপনি যদি কাজ করেন যথেষ্ট ভালো লাভ পাবেন। ব্যবসায় লাভের পরিমাণ যথেষ্ট হবে, তবে কোনো রকম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সম্পর্ক, লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন, সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় রেখে চলুন। পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা রেখে চলুন। শারীরিক দুর্বলতা বা জয়েন্ট পেন হতে পারে। লাল রং এবং মেরুন রং আপনার পক্ষে অত্যন্ত জরুরি, অত্যন্ত শুভ হবে। 13ই মার্চ চন্দ্র যখন সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, এই সময় শুক্রের প্রভাব আপনার ওপর বৃদ্ধি পেতে পারে। লাক্সারিয়াস গুডসের প্রতি আপনার অ্যাট্রাকশান বাড়তে পারে। ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র কেনার ব্যাপারে আপনার মানসিক ইচ্ছে বেড়ে যেতে পারে।
কর্মজীবন বা ব্যবসায় ধৈর্য যদি রাখতে পারেন সফলতা আপনি পাবেন, তবে হঠাৎ করে সফলতার আশা কিন্তু করবেন না। অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে, কিন্তু তার সাথে আগেই বলেছি লাক্সারিয়াস খরচের ব্যাপারেও আপনাকে একটু নজর দিতে হবে। পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। লাভ লাইফ বা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে, তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা আসতে পারে, তাই প্রচুর পরিমাণে জল খাওয়া আপনার পক্ষে যথেষ্ট উচিত হবে। মেরুন রং এবং ডার্ক রেড আপনার পক্ষে অত্যন্ত শুভ। 14 তারিখ চন্দ্র এখানেই 10ম স্থানেই সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ সূর্যের নক্ষত্রে অবস্থান করবে, রবির নক্ষত্রে অবস্থান করবে। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিকে বাড়াবে। আপনি যদি কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরতে পারেন আপনার উন্নতি হবে, তবে কিছুটা ধীর গতিতে উন্নতি হতে পারে। কিন্তু খরচের ব্যাপারে অনিয়ন্ত্রিত খরচ এড়িয়ে চলুন, না হলে ভবিষ্যতেই সমস্যায় পড়তে পারেন। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস, পরস্পরের ওপর আস্থা এবং সংযোগ দৃঢ় করা ভীষণ দরকার। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করা, প্রেয়ার করা আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। সাদা রং এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ। এর পরের দিন অর্থাৎ 15 তারিখ চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে। যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে। আপনার মনেরকে স্থির রাখা ভীষণ দরকার। কর্মক্ষেত্রে যদি ধৈর্য ধরেন তাহলে সফলতা অবশ্যই আসবে। তাহলে কর্ম এবং ব্যবসার দিক থেকে আপনাকে একটু সতর্কতার সাথে আপনাকে চলতে হবে। কেউ আপনাকে কিন্তু প্রতারিত করতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে বড় ধরনের লেনদেনের আগে ভালো করে যাচাই করে নেবেন। আপনার লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনে পরস্পরের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, মাথা ঠান্ডা রেখে কথা বলুন, না হলে সমস্যা আরও বাড়বে। মাথা ব্যথা, মানসিক ক্লান্তি আসতে পারে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। ডার্ক গ্রে এবং সিলভার কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 16 তারিখ চন্দ্র আপনার কন্যা রাশিতে অবস্থান করবে, কিন্তু চন্দ্র এখানে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। আপনার বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। বাড়তি কোনো কাজের চাপ একদম এড়িয়ে চলবেন। বিনিয়োগের জন্য কিন্তু একদম ভালো শুভ সময় নয়, তাই কোনো রকম কিছু কেনা, কোথাও কোনো ইনভেস্ট করা, কোনো পারচেস করা থেকে একদম নিজেকে দূরে সরিয়ে রাখুন। আর সেই সাথে পারিবারিক পরিবেশে শান্তি বজায় রাখুন এবং পেটের সমস্যা হতে পারে, তাই খাবার দাবারের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। মেরুন কালার বা গাঢ় লাল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে মহা উপায়, আপনার ঘরে দক্ষিণ পশ্চিম দিকে তামার কোনো জিনিস রেখে দিন। আপনার বাড়ির যে সদর দরজায় লাল রঙের সুতো বাঁধুন এবং আপনার ঘরের ভেতরে আপনি বিশেষ করে পূর্ব দিকে ভগবান শিবের মূর্তি হোক বা ছবি আপনি সেখানে স্থাপন করুন। ক্রিস্টালের মধ্যে গার্নেট আপনার মধ্যে শক্তি এবং আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করবে এবং ব্ল্যাক টুরমালিন আপনার মধ্যে নেতিবাচক যে এনার্জি রয়েছে, নেগেটিভ এনার্জি রয়েছে, সেগুলোকে দূর করবে। তাই এই দুই ক্রিস্টাল সবসময় আপনার কাছে রেখে দেবে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 10 তারিখে চন্দ্র কর্কট রাশি পুষ্যা নক্ষত্র অর্থাৎ আপনার 8ম স্থানে অবস্থান করছে এবং যে কারণে আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। একে তো শনি, তার উপরে 8ম ক্ষেত্র, তাই আপনাকে ধৈর্য ধরে সফলতার দিকে এগোতে হবে। আর্থিক দিক থেকে তবে হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু এর পাশাপাশি ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট প্ল্যানিং করে চলতে হবে। লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবনে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের মধ্যে সম্পর্কের একটা মেলবন্ধন থাকা ভীষণ জরুরি। আর শারীরিক দিক থেকে মেরুদণ্ড কিংবা পিঠের ব্যথার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। হলুদ রং আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। 11 তারিখ 8ম স্থানেই থাকবে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে, যেটা আপনাকে একটু আবেগপ্রবণ করে তুলতে পারে। আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কাজের সুযোগ আসতে হবে, তবে আপনাকে বেছে বেছে সেই সিদ্ধান্তগুলোকে নিতে হবে। আর্থিক দিক থেকে অতিরিক্ত ব্যয়ের
সম্ভাবনা রয়েছে, তাই খরচকে নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে পারিবারিক শান্তি তো বজায় থাকবে, তবে দাম্পত্য কলহ একটু এড়িয়ে চলুন এবং লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে কিছু না কিছু কারণে একটু সম্পর্কের অবনতি ঘটতে পারে। আপনার শারীরিক দিক থেকে কোমর এবং মেরুদণ্ড বা স্পাইনের যত্ন নেওয়া ভীষণ দরকার। গোল্ডেন কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 12 তারিখে চন্দ্র যখন সিংহ রাশিতে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, এই সময় যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিছুটা মিক্সড ফল আনলেও ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আনার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, বাজেট মেনে চলুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পিঠের ব্যথা কিংবা নার্ভের সমস্যা ভুগতে পারেন, সে ব্যাপারে আপনাকে যত্ন নিতে হবে। শরীরের ব্যাপারে হলুদ এবং বেগুনি রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন 13 তারিখে চন্দ্র সিংহ রাশিতেই অবস্থান করবে, তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, যে কারণে কর্মক্ষেত্রে আপনার নতুন সুযোগ আসতে পারে। কাজকর্মের প্রতি মনোযোগ দিন, যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্ট করার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। লাভ লাইফের ক্ষেত্রে পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে। আপনাদের সম্পর্ক নিয়ে যদি পরিবারের কোনো আপত্তি থাকে, এই সময় কোনো পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পরিবারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে স্ট্রেস কমানোর জন্য আপনাকে নিয়মিতভাবে যোগা এবং মেডিটেশন করা ভীষণ দরকার। পার্পল এবং ব্রাইট অরেঞ্জ আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে 14 তারিখও চন্দ্র আপনার ভাগ্যস্থান সিংহ রাশিতে থাকবে, কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র এবং রবির নিজের ঘরে বসে আছে, যার জন্য আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে কনফিডেন্স লেভেল মারাত্মকভাবে বাড়বে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালো করে চিন্তা ভাবনা করে তারপর এগোতে হবে। আর্থিক দিক থেকে ইনভেস্টমেন্টের জন্য ভালো সুযোগ আসবে, তবে কোনো রকম রিস্ক নেওয়া থেকে একটু ভাবনা চিন্তা করে চলবেন। লাভ লাইফের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্য জীবনে এতদিন ধরে যে সমস্যাগুলো চলছিল সেগুলো ঠিক হবে, তবে আপনার ইমোশনকে একটু কন্ট্রোল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে ঠিক সময় খাওয়া এবং ঠিক মতো বিশ্রাম নেওয়া আপনার পক্ষে ভীষণ দরকার। লাইট অরেঞ্জ আপনার পক্ষে অত্যন্ত শুভ। এরপরে চলে আসবো 15 তারিখ। 15 তারিখে চন্দ্র যখন আপনার কর্মস্থান 10ম স্থানে প্রবেশ করবে, এখানে হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে। মানসিক স্থিরতা এই সময় আপনাকে রাখতে হবে। আবেগ এবং মানসিক উদ্বেগকে কন্ট্রোল করা ভীষণ দরকার। কর্মক্ষেত্রে যদি ধৈর্য দেখাতে পারেন তাহলে সফলতা অবশ্যই আসবে। তাই কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তাই আপনাকে ধৈর্য ধরে সিদ্ধান্তগুলোকে বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক দিক থেকে অর্থের ফ্লো যথেষ্ট পরিমাণে থাকবে, তবে খরচ অতিরিক্ত বাড়তে পারে। লাভ লাইফের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনে একে অপরের প্রতি আত্মবিশ্বাস রাখা ভীষণ দরকার। আপনার পার্টনার কিংবা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে প্রপার কমিউনিকেশন রাখা ভীষণ দরকার, তবে আপনার সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে হজমের সমস্যা হতে পারে, তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করা ভীষণ দরকার। লাইট ইয়েলো এবং পিচ কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো সপ্তাহের শেষ দিন অর্থাৎ 16ই মার্চ। চন্দ্র যখন আপনার কন্যা রাশিতেই চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে যখন গোচর করবে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, কাজ নিয়ে বেশি চাপ নেবেন না। আর্থিক দিক থেকে খরচের পরিমাণ বাড়তে পারে, হিসেব করে চলতে হবে। আপনার প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য সবথেকে ভালো সুযোগ। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ কমান, মেডিটেশন করুন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এবারে চলে আসবো ধনুরাশির সেই দিনের শুভ রং হচ্ছে কমলা। এবং আপনাদের ক্ষেত্রে বাস্তু টিপস হচ্ছে, এই সপ্তাহে ধনুরাশিদের বাস্তু টিপস হচ্ছে আপনার ঘরের পূর্ব দিকে হলুদ বা সোনালি রঙের কোনো বস্তু ব্যবহার করুন। পূজার ঘরে ভগবদ্গীতা কিংবা ভগবান বিষ্ণুর ছবি রাখুন এবং সেই সাথে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসীর গাছ লাগান।
ক্রিস্টাল থেরাপির মধ্যে আপনি যদি সিট্রিন রাখেন তাহলে আপনার ভাগ্যের উন্নতি যথেষ্ট পরিমাণে থাকবে এবং লারিমার আপনার আত্মিক শান্তি বা আপনার মানসিক শান্তির জন্য যথেষ্ট কাজ দেবে। এবারে আসবো পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে এবং সপ্তমভাবে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। আপনাদের পারিবারিক সম্পর্কের প্রতি মনোযোগ হওয়া ভীষণ দরকার। আর্থিক দিক থেকে কিংবা কর্মজীবনে স্থিতিশীলতা বজায় রাখবার জন্য আপনার মধ্যে ধৈর্য রাখতে হবে। কর্মজীবন কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে যথেষ্ট ভালো সময়। প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে যারা সরকারি ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বা সরকারি কোনো প্রজেক্টের সাথে যুক্ত আপনাদের যথেষ্ট ব্যবসার উন্নতির যোগ রয়েছে। সঞ্চয় করলে যথেষ্ট ভালো লাভ পাবেন, তাই সঞ্চয়ের ওপর জোর দিন। দাম্পত্য জীবন মধুর হবে। লাভ লাইফে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং পারিবারিক সম্বন্ধ যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে হাড় এবং জয়েন্টের পেনের ওপর আপনাকে একটু যত্ন নিতে হবে। ব্রাউন কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। এরপরে 11 তারিখ চন্দ্র আপনার সপ্তম স্থানেই অবস্থান করবে, কিন্তু সেখানে আপনার অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র। ব্যবসা, সম্পর্ক, আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা আপনাকে অবলম্বন করে চলতে হবে। তবে আর্থিক উন্নতির আগে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা যদি দেখা যায় তাহলে আপনি সিদ্ধান্ত নিতেই পারেন। তবে যাই সিদ্ধান্ত নেবেন কোনোটাতে হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেবেন না, কিন্তু আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আর্থিক দিক থেকে যে কোনো ডিল আপনার লাভবান হতে পারে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, পরিবারের সাথে আনন্দ পরিবেশ থাকবে এবং লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনাদের বহুদিনের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে সিজন চেঞ্জ বা ঠান্ডা লাগার সমস্যা থেকে নিজেকে একটু সতর্ক রাখুন। কালো রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে 12 তারিখে চন্দ্র যখন সিংহ রাশিতে মঘা নক্ষত্রে আপনার অষ্টম স্থানে গোচর করবে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কাজের নতুন সুযোগ আসতে পারে। বুদ্ধি খাটিয়ে এগিয়ে যান, যথেষ্ট লাভ পাবেন। আর্থিক দিক থেকে আয় বাড়তে পারে, তবে সঞ্চয়ের ওপরও আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। সম্পর্কের দিক থেকে পারস্পরিক বোঝাপড়া বাড়ান, কারণ না হলে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ঠান্ডা লাগা বা সর্দির সমস্যা থেকে সাবধানে থাকতে হবে। কালো এবং নীল আপনার জন্য অত্যন্ত শুভ হবে। 13 তারিখ চন্দ্র অষ্টম স্থানে সিংহ রাশিতেই থাকবে, তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, যা শুক্রের প্রভাবকে বৃদ্ধি করবে। আপনার মধ্যে একটু বিলাসিতা স্বভাব দেখতে পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, তবে ধৈর্য ধরুন, ফল আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। বিলাসিতার কারণে ব্যয়কে নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার, নালে প্রচুর পরিমাণে ব্যয় হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাসী থাকুন, তবে কোনো বিষয় নিয়ে জেদ করবেন না, তাহলে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি হতে পারে। মানসিক চাপ দূরে রাখার জন্য আপনি মেডিটেশন করুন। ডার্ক ব্লু এবং গ্রে কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। 14ই মার্চেও চন্দ্র আপনার অষ্টম স্থানে অবস্থান করবে, তবে উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্রে অবস্থান করবে, যে কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে। আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যাবে। কাজের চাপ বেশি থাকবে, তবে ফল যথেষ্ট পরিমাণে আসবে। আর্থিক দিক থেকে আর্থিক স্থিতিশীলতা থাকবে। নতুন উপার্জনের রাস্তা আপনার কাছে খুলে যেতে পারে। আপনার লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবন হোক, আপনার পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনি বেশি সময় কাটানোর চেষ্টা করুন। অযথা ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। ভুল বোঝাবুঝি হলে দুজনে মিলে বসে সেটাকে মেটানোর চেষ্টা করুন। আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে হার্টের যদি সমস্যা থেকে থাকে খুব সতর্ক থাকতে হবে। খুব বেশি স্ট্রেস নেওয়া আপনার পক্ষে একদম ভালো হবে না। ডার্ক গ্রিন কালার আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 15 তারিখ শনিবার চন্দ্র চলে আসছে আপনার ভাগ্যস্থানে। যখন ভাগ্যস্থানে আসছে তখন হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে। মনকে স্থির রাখা ভীষণ দরকার এবং সেই সাথে সাথে ধৈর্য রাখাও দরকার। কর্মক্ষেত্রে চাপ থাকবে, তবে চাপকে আপনাকে ধৈর্য সহকারে এগিয়ে নিয়ে যেতে হবে।
তাকে ফেস করতে হবে, তবে আপনি ভালো ফল পাবেন। ব্যবসায় লাভের যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে, কিন্তু অর্থ পরিচালনার ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। পরিবারের সাথে সময় কাটান, মানসিক শান্তি পাবেন। আপনার লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন, দুজনে একসাথে সময় কাটান, যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের হার্টের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, অতিরিক্ত স্ট্রেস নেওয়া থেকে এড়িয়ে চলুন। ব্রাউন কালার, ডার্ক ব্রাউন এবং নেভি ব্লু আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। সপ্তাহের শেষ দিন 16 তারিখ চন্দ্র আপনার ভাগ্যস্থানেই থাকবে। রবিবার চন্দ্র গোচর করবে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে। তাই আপনি এই সময় কাজের ব্যাপারে বিশ্রাম নেওয়ার সময়, পুরনো কোনো ঋণ যদি থাকে সেক্ষেত্রে পরিশোধ করার সুযোগ পাবেন। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন। লাভ লাইফে আপনারা দুজনে একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই রকম সম্ভাবনা রয়েছে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যাদের হাঁটুর সমস্যা বা জয়েন্টের সমস্যা রয়েছে তাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে। ডার্ক ব্লু বা গাঢ় নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তুর উপায় হচ্ছে এই সপ্তাহে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে কালো বা ধূসর রঙের কোনো বস্তু রেখে দিন। আপনার অফিসের ডেস্কে ব্রাশ বা পিতলের তৈরি হাতি রাখুন, আপনার স্টেবিলিটি যথেষ্ট পরিমাণে বাড়বে। এছাড়া আপনার ঘরের পূর্ব দিকে সাদা ক্রিস্টাল রেখে দিন, যথেষ্ট ভালো লাভ পাবেন। এছাড়া ক্রিস্টালের দিক থেকে অবসিডিয়ান, এই ক্রিস্টালকে আপনার কাছে রাখতে পারেন, যেটা আপনার মধ্যে শক্তিকে বাড়াবে, আত্মবিশ্বাসকে বাড়াবে এবং আপনার মধ্যে সিকিউরিটি নিয়ে আসবে। আর এছাড়া স্নোফ্লেক অবসিডিয়ান, এটা আপনার মধ্য থেকে নেগেটিভ এনার্জিকে দূর করবে। তাই এই দুই ক্রিস্টাল আপনার কাছে রাখা ভীষণ দরকার। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 তারিখ সপ্তাহ যেদিন শুরু হচ্ছে, চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। ব্যবসা বা কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে সহকর্মীদের সহযোগিতা আপনি লাভ করতে পারেন। আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার যারা কর্মচারী রয়েছে তারা যথেষ্ট পরিমাণে আপনাকে হেল্প করবে। আর্থিক দিক থেকে অর্থের যোগান যথেষ্ট পরিমাণে থাকবে, তবে তার পাশাপাশি একটু অতিরিক্ত খরচও আপনি করে ফেলতে পারেন, তাই সে ব্যাপারে আপনাকে সাবধানে থাকতে হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে সমস্যা আসতে পারে, তাই ধৈর্য ধরে আপনাকে সেই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। শারীরিক দিক থেকে মাথা ব্যথা বা নার্ভের কিছু সমস্যায় ভুগতে পারেন, তাই বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। স্কাই ব্লু আপনার পক্ষে অত্যন্ত শুভ। 11 তারিখ পরের দিন চন্দ্র এখানেই অবস্থান করবে কর্কট রাশিতে, কিন্তু অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে অবস্থান করবে। আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তা তৈরি করবে, আপনার মধ্যে ইন্টেলিজেন্সিকে বাড়াবে, যে কোনো সিদ্ধান্ত আপনি চটজলদি নিতে পারবেন। কর্মজীবন বা ব্যবসায় আপনার চাপ বাড়বে, কিন্তু সেই চাপকে আপনি পজিটিভ ওয়েতে আপনি হ্যান্ডেল করবেন, তার জন্য আপনি যথেষ্ট সফলতাও লাভ করবেন। আর্থিক স্থিতিশীলতা আপনার বজায় থাকবে, আর্থিক উন্নতি হবে, অর্থের যোগান যথেষ্ট পরিমাণে থাকবে। আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু একটু রিস্ক নেওয়ার আগে একটু রিসার্চ করে নিন, ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য আপনারা দুজনে মিলে কথা বলে সেই সম্পর্কগুলোকে ঠিক করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে পারিবারিক কারণে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনি যদি একটু কথা বলেন তাহলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে নার্ভের সমস্যা ভুগতে পারেন, তাই একটু বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। পার্পল আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 12 তারিখে চন্দ্র চলে আসছে আপনার সপ্তম স্থানে, অর্থাৎ সিংহ রাশিতে মঘা নক্ষত্র কেতুর নক্ষত্রে। এই সময় আপনার কর্মক্ষেত্রে সাফল্য যথেষ্ট পরিমাণে আপনি পেতে পারেন, তবে পরিশ্রম আপনাকে করতে হবে। আপনার পার্টনার হোক, আপনার ক্লায়েন্ট হোক, কিংবা কারোর দ্বারা আপনার ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ বা সহযোগিতা দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে স্থিতিশীল সিচুয়েশন থাকবে। পারিবারিক জীবনে কোনো না কোনো খুশির খবর আসবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান প্রসব করা বা কনসিভ করার কোনো না কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, তবে মানসিক চাপ এড়িয়ে চলুন, মেডিটেশন করুন। নীল এবং ধূসর রং আপনার পক্ষে যথেষ্ট শুভ। 13 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে আপনার সপ্তম স্থানে, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় কোনো নতুন ডিল পাকা হতে পারে, বহুত দিন বাদে কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে।
যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টের সাথে আপনি জুড়তে পারেন, অথবা কর্মক্ষেত্রে নতুন কোনো অফার আপনার ক্ষেত্রে আসতে পারে, সেই রকম সম্ভাবনাও রয়েছে। অর্থ প্রাপ্তির সুযোগ আসতে পারে, আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে ব্যালেন্স যথেষ্ট পরিমাণে থাকবে। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিছু সমস্যা আসতে পারে, তাই স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু ভীষণ দরকার। ইলেকট্রিক ব্লু এবং ভায়োলেট আপনার জন্য সেই দিনের জন্য অত্যন্ত শুভ হবে। 14 তারিখ চন্দ্র সিংহ রাশিতেই থাকবে, কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে এবং যা রবির নক্ষত্র, যে কারণে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি নিজের প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করার সুযোগ পাবেন এখানে। শুধু তাই নয়, যারা ব্যবসা করছেন আপনাদের ডিল করার ক্ষমতা ভীষণভাবে থাকবে, তাই যে কোনো ক্ষেত্রে আপনি ডিল ক্র্যাক করতে পারবেন। উপার্জনের নতুন নতুন সুযোগ আসতে পারে, তবে খরচের ব্যাপারেও আপনাকে খেয়াল রাখতে হবে। লাভ লাইফে স্থিতিশীলতা আসবে, যা সমস্যা চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা আসতে পারে, সেগুলোকে ঠিক আপনি নিজেই করে নিতে পারবেন। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে চোখের সমস্যা আসতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। গ্রে কালার আপনার জন্য অত্যন্ত শুভ। এর পরের দিন 15 তারিখে চন্দ্র যখন অষ্টম স্থানে কন্যা রাশিতে গোচর করবে, এই সময় হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে। আপনার মানসিক স্থিরতা বজায় রাখা ভীষণ দরকার, কারণ অষ্টম স্থান চন্দ্র, তো তাই মানসিক উদ্বেগ বাড়াতে পারে, ধৈর্যের পরিমাণ কম করতে পারে। বিশেষ করে আপনি যদি সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকেন, তবে আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে নতুন অর্থ উপার্জনের উপায় আসতে পারে, তবে সে ব্যাপারে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আসতে পারে। যাদের জীবনে বর্তমানে প্রেম নেই, কোনো লাভের প্রপোজ আপনার জীবনে আসতে পারে। তবে স্কিনের সমস্যা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, তাই পরিমিত জল পান করতে হবে। ইলেকট্রিক ব্লু এবং ভায়োলেট আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিন 16 তারিখে চন্দ্র যখন কন্যা রাশিতেই চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে গোচর করবে, তখন কর্মক্ষেত্রে বিশ্রাম নেওয়া আপনার পক্ষে অত্যন্ত দরকার হবে। নতুন শক্তি সঞ্চয়ের জন্য আপনাকে বিশ্রাম নিতে হবে। যা আয় বা ব্যয় দুটোই আপনার পক্ষে ব্যালেন্সে থাকবে। সম্পর্কের ক্ষেত্রে নতুন স্বাদ আপনি পেতে পারেন। মানসিক শান্তির জন্য মেডিটেশন করা ভীষণ দরকার। ইলেকট্রিক ব্লু আপনার জন্য অত্যন্ত শুভ। এই সপ্তাহে আপনার জন্য বাস্তুর মহা উপায় হচ্ছে আপনার বাড়ির উত্তর দিকে নীল রঙের বস্তু রাখুন, পুজোর ঘরে শ্রীযন্ত্র রাখুন এবং আপনার বাড়ির পূর্ব দিকে কোনো ফাউন্টেন বা ফোয়ারা আপনি রাখতে পারেন, যথেষ্ট ভালো শুভ ফল পাবেন। আর ক্রিস্টালের দিক থেকে অ্যাকুয়ামেরিন আপনার মানসিক প্রশান্তি নিয়ে আসবে এবং সোডালাইট আপনার মধ্যে একাগ্রতা বাড়াবে, তাই এই দুই ক্রিস্টাল আপনার কাছে রাখা ভীষণ দরকার। এবারে চলে আসবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 10 তারিখে চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে, আপনার ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু সংবেদনশীল হওয়া ভীষণ দরকার। অর্থনৈতিক এবং কর্মজীবনে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আপনাকে ধৈর্য ধরতেই হবে। সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত রয়েছে, যারা শিল্প আর্ট কিংবা গবেষণার সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। বা এই ওরিয়েন্টেড যারা ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা, লাক্সারি গুডসের ব্যবসা, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। আয়ের ক্ষেত্রে নতুন উৎস তৈরি হতে পারে, আয় বাড়বে, তবে তার সাথে সাথে খরচের দিকটাকেও আপনাকে চিন্তা করতে হবে। দাম্পত্য জীবন সুখকর হবে, পারিবারিক সদস্যরা আপনার প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখবে এবং লাভ লাইফে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন সেরকম সম্ভাবনা রয়েছে। খাদ্যাভ্যাসের দিকে নজর দিন, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। লাইট অরেঞ্জ আপনার পক্ষে শুভ হবে। 11 তারিখে চন্দ্র কর্কট রাশিতেই কিন্তু অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে অবস্থান করবে, যা আপনার মধ্যে একটু আবেগপ্রবণতা এবং আপনার মধ্যে বুদ্ধিমত্তাকে বাড়াতে এবং হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে
বাড়াবে। তাই কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, একটু যদি ধৈর্য ধরেন, কারণ বুধের নক্ষত্র, বুধ আপনার নিজের রাশিতে বসে আছে এবং সেখানে রাহুর সাথে যুক্ত রয়েছে, তাই আপনাকে বারবার হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নিতে প্রেরিত করবে। তাই সেই সব ব্যাপারে আপনাকে ধৈর্য দেখাতে হবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে, তবে ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনাকে বিরত রাখতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার মধ্যে আবেগ প্রবণতা একটু বেশি থাকতে পারে, পারস্পরিক বোঝাপড়াকে বজায় রাখুন, সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। পরিমিত আহার করুন, মশলাদার খাবার এড়িয়ে চলুন। হালকা হলুদ রং আপনার জন্য আজকের দিনের জন্য অত্যন্ত শুভ। 12 তারিখে চন্দ্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থান সিংহ রাশিতে, মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্রে। কর্মজীবন, চাকরি বা ব্যবসাতে আপনি নতুন কাজের সুযোগ পেতে পারেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাববেন, কারণ কেতুর নক্ষত্রে রয়েছে, কেতু আপনার সপ্তমে রয়েছে। আর্থিক দিক থেকে উন্নতির যথেষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস বজায় রাখা যথেষ্ট দরকার আছে। যদি পরস্পরের প্রতি বিশ্বাস এবং সংবেদনশীলতা যদি বজায় রেখে চলেন, সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। হজমের সমস্যা হতে পারে, তাই ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন। হালকা সবুজ ও বেগুনি রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 13 তারিখ চন্দ্র সিংহ রাশিতেই কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, শুক্রের নক্ষত্র, যেটা আপনাকে লাক্সারি বা বিলাসিতা করবার ক্ষেত্রে প্রেরিত করবে। শুক্র রয়েছে, শুক্র আপনার নিজের রাশিতে বসে রয়েছে, রাহুর সাথে যুক্ত রয়েছে। আপনার কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, কনফিডেন্স রাখুন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আয়ের নতুন উৎস বাড়তে পারে, নতুন নতুন জায়গা থেকে আয়ের পরিমাণ বাড়তে পারে, তবে তার পাশাপাশি আপনি যতটাই আয় করুন না কেন সেই অনুযায়ী সঞ্চয়ও আপনাকে বাড়াতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার আবেগকে নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার। যাদের হাই ব্লাড প্রেশার ওরিয়েন্টেড সমস্যা আছে তাদেরকে সতর্ক থাকতে হবে। সি গ্রিন এবং লাইট পার্পল আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো 14 তারিখ, চন্দ্র এখানেই অবস্থান করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্র মানে রবির নক্ষত্র। রবি নিজের ঘরে মানে ষষ্ঠ স্থানেই চন্দ্রের অবস্থান, সেখানে রবির নক্ষত্র, রবিরই ঘর এটা। ফলে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল, ধৈর্য যথেষ্ট পরিমাণে বাড়াবে। তাই কর্মজীবন হোক বা ব্যবসার ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে, সতর্কতা বজায় রেখে চলুন। ষষ্ঠ স্থানে চন্দ্র অবস্থান করছে, না হলে আপনার পেছনে কনস্পিরেসি হতে পারে। কাজের জায়গায় সফলতা আসতে গেলে আপনাকে চোখ কান খুলে চলতে হবে। আর্থিক দিক থেকে বড় বিনিয়োগের আগে কারোর না কারোর পরামর্শ দিন, কিংবা কারোর কথায় প্রেরিত হয়ে হঠাৎ করে কোথাও ইনভেস্ট করবেন না। চোখ কান খুলুন, তারপর ইনভেস্ট করুন, রিসার্চ করুন। লাভ লাইফের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন হতে পারে, আপনাকে ধৈর্য ধরে চলতে হবে। আপনার ইগো, আপনার অ্যারোগেন্সিকেও একটু কমাতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন, তাই বাইরের খাবারকে এড়িয়ে চলুন। সি ব্লু কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 15 তারিখে চন্দ্র চলে আসছে আপনার সপ্তম স্থানে, অর্থাৎ কন্যা রাশিতে। কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে আসছে, চন্দ্রের নক্ষত্রে। কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন, সফলতা আপনার ক্ষেত্রে আসবে। বড় বিনিয়োগ করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নিন। আর্থিক স্থিতিশীলতা, লিকুইড ক্যাশ যথেষ্ট পরিমাণে থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে যোগাযোগ রাখা বা আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন, না হলে অন্য কারোর প্ররোচনায় দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা লাগা বা ফ্লুয়ের সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। সি গ্রিন এবং হোয়াইট আপনার পক্ষে অত্যন্ত শুভ। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 16 তারিখ চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে। রবিবার দিন বিশ্রাম নেওয়ার দিন, মানসিকভাবে শান্তি বজায় রাখুন, আরাম করুন। অপ্রত্যাশিত আয় আপনার হতে পারে, কোনো না কোনো জায়গা থেকে আপনার আয় চলে আসতে পারে। পরিবারের সাথে সুন্দর সময় কাটান। লাভ লাইফে আপনার পার্টনারের সাথে সময় কাটান, যথেষ্ট ভালো থাকবে। মানসিক চাপ কমানোর জন্য আপনি গান শুনতে পারেন, মেডিটেশন করতে পারেন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। সি গ্রিন কালার আজকেও আপনার জন্য শুভ। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের বাস্তুর মহা উপায়, আপনাদের পুজোর ঘরে চন্দন এবং কর্পূর ব্যবহার করুন। আপনার বাড়ির পূর্ব দিকে প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রদীপ জ্বালান। নীল বা বেগুনি রঙের বস্তু হতে পারে, কাপড় হতে পারে, পর্দা হতে পারে, একটু বেশি ব্যবহার করুন আপনার ঘরে। অ্যামেথিস্ট
আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য যথেষ্ট শুভ হবে এবং সেই সাথে লারিমার আপনার মানসিক শান্তি বজায় রাখতে আপনাকে শক্তি দেবে। তাই অ্যামেথিস্ট এবং লারিমার এই দুটো ক্রিস্টাল আপনার কাছে রাখা ভীষণ দরকার। এতক্ষণ ধরে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি যে বাস্তুর মহা উপায় বললাম বা ক্রিস্টাল থেরাপি বললাম, যারা মনে করছেন আপনারা সেগুলো ব্যবহার করবেন বা সেগুলো নিয়মিতভাবে পালন করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবারে চলে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 14 তারিখ আমি কি রং ব্যবহার করতে বলেছি। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা যেখানে আপনি আনসার দিচ্ছেন সেখানেই আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। যদি আপনি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে এবার থেকে আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা, সেখানে আপনাদের মধ্যে কোনো একজন সরাসরি ফোনে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যদি কমেন্ট করেন অবশ্যই কমেন্টের শেষে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখছেন তো পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের এই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।